বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতি আমি নিজেই বুঝি না। কিছু কিছু রাজনৈতিক দল অযথা এসব দাবি করতেছে। এসব অযৌক্তিক দাবি আমরা মানি না। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না। যারা এসব দাবি দেওয়া মিছিল করে তারা নির্বাচনটা পণ্ড করতে চায়। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সুখানপুকুরি ইউনিয়নের তুয়ারীগাঁও হাই স্কুল মাঠে হিন্দু সম্প্রদায় ও মহিলা দলের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন। আমি 2026 সালের ফেব্রুয়ারি মাসে সরকার বলছে নির্বাচন হবে, তাই না? কিন্তু নির্বাচনের সামনে আবার একটা কালো মেঘ দেখা দিয়েছে। এখানে কিছু কিছু রাজনৈতিক দল তারা অযথা কিছু দাবি করতেছে। সেই দাবিটার মধ্যে একটা আছে, বলতেছে পিআর না হলে আমরা ভোট করতে দিব না। দেখছেন না পিআরটা কি বুঝেন? আনুপাতিক হারে ভোট, কিছু বুঝলেন? মইবা বুঝুনি। আসলে আমরা যেটা বুঝি, এক ব্যক্তির এক ভোট, তাই না? আমরা ভোট কেন্দ্রে যাবো, একটা মার্কা থাকবে, প্রার্থী থাকবে, সেই প্রার্থীকে আমরা ভোট দেবো, তাই তো নাকি? কি বলকা খারাপ বুঝা পাচ্ছেন? তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সকলকে বিপদে ফেলে দিল্লিতে এসি রুমে আরামায়েশ করতেছে, আর আপনারা তার জন্য কষ্ট করতেছেন। এদেশে নিয়মিত ভোট হলে ও গণতন্ত্র থাকলে হাসিনাকে পালাইতে হতো না। দেশকে সুন্দর ও সুষ্ঠু রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন। আমাদের এই ফ্যাসিস্ট সরকার হাসিনা, তিনি এই জিনিসটাকে নষ্ট করে দিয়েছিলেন। আজকে এই যে বিপদে ফেলে দিয়েছে আমাদের সকলকে, তাই না? উনি কিন্তু ওইখানে ভারতের দিল্লিতে বসে আরাম করে এয়ার কন্ডিশন রুমে বসে আছেন, আর আপনারা এখানে কষ্ট পাচ্ছেন। এটার দরকার ছিল না। যদি গণতন্ত্রকে ঠিক মতো চলতে দিত, যদি নিয়মিত ভোটটা হইতো, তাহলে মানুষের পরিবর্তন করতে পারতো, তাই না? ভোট দিয়ে সেই পরিবর্তন করার সুযোগ তো সে দেয় নাই। আমরা যেহেতু তারপরে আর ভোট করিনি, আপনাদের কাছে আসিনি, সেই জন্য আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে যে দেশকে সুন্দর রাখতে, সুস্থ রাখতে আপনার ধানের শীষকেই বেছে নেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। নাবিলা তাসনিম, সিএন বাংলা নিউজ ডেস্ক।